২৪-এর ৫ই আগস্ট শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতার হামলার সময় পালালো ৫১৮ আসামির মধ্যে এখনও পলাতক ৩৪৫ জন। উদ্ধার হয়নি ১১৪৩ রাউন্ড গুলি। ওই ঘটনার ২ বছর পেরিয়ে গেলেও বেশিরভাগ আসামি কারাগারের বাইরে থাকায় ঝুঁকির মধ্যে আছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ২৪-এর ৫ই আগস্ট হামলায় পুড়িয়ে দেওয়া হয় শেরপুর জেলা কারাগার। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর সেদিন বিকেলে হাজারো জনতা জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় কারাগারের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিলে নিরাপত্তার স্বার্থে কারা কর্মকর্তা কর্মচারীরা সেখান থেকে সরে যান। সেদিন জেলা কারাগার থেকে পালিয়ে যায় বিভিন্ন মামলায় আটক থাকা ৫১৮ বন্দী। লুট হয় কারাগারে ৯টি চীনা রাইফেল ও শটগান এবং ১১৭৫ রাউন্ড গুলি। সব অস্ত্র উদ্ধার হলেও গুলি উদ্ধার হয়েছে মাত্র ৩২ রাউন্ড। গেল ২ বছরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় মাত্র ১৭৩ জন আসামি। কারাগারের বাইরে রয়েছে দাগি আসামি সহ মোট ৩৪৫ জন। শেরপুর জেলখানা ভেঙে জঙ্গি সহ বিভিন্ন অপরাধীরা পালিয়ে গিয়ে যায় এবং আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই। এই গুলি এবং এই সমস্ত ভয়ঙ্কর অপরাধীদেরকে যদি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ে একটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। হামলার সময় কারাগারের সিসিটিভি ক্যামেরা, ওষুধ, আসবাবপত্র, খাদ্য সামগ্রী সহ তৎকালীন জেল সুপারের বাসভবনের বিভিন্ন মালামাল লুট হয়। পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র। এই সমস্ত অপরাধী যাদের অনেকেরই সহিংস অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল, যারা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত ছিল, তারা পুনরায় আবার একই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারেন এবং একই সাথে যে সমস্ত অপরাধী পালিয়েছেন তাদের সংশ্লিষ্ট যে মামলাগুলো রয়েছে এবং সেই মামলার ভুক্তভোগী বাদী সাক্ষী যারা রয়েছেন তারা ব্যক্তিগতভাবে তাদের প্রতিহিংসা শিকার হতে পারেন, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে। কারা কর্তৃপক্ষ বলছে পলাতক বন্দীদের গ্রেপ্তার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে। একই কথা জানিয়েছেন আদালতের আইন কর্মকর্তাও। তৎকালীন শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে, সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন চলমান আছে। বিজ্ঞ আদালতের সাথে শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত আছে। কিছু আসামি স্বেচ্ছাও সারেন্ডার দিচ্ছেন, আবার এখনো কিছু আসামি বাইরে আছেন। তবে এটা প্রশাসনের মাধ্যমে অত্যন্ত তাগিদ দেওয়া হয়েছে এবং প্রশাসন অত্যন্ত সোচ্চার যেদিন আইনের আওতায় আসবে। পুলিশ বলছে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটা বিচারাধীন বিচার প্রক্রিয়ায় আছে। আশা করা যায় যে বিচার প্রক্রিয়া শেষে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সংস্কার শেষে ২০২৪ সালের ১২ই ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়। হাসান আহমেদ, ৭১।